আসসালামু আলাইকুম। ঘরে থাকা মাত্র ৩টি উপকরণ দিয়ে এই মজার সন্দেশটি কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি বাসায় এবং এটি তৈরি করা কিন্তু খুবই ইজি। ময়দা দিয়ে এই সন্দেশের রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাচ্ছি। তো ময়দার সন্দেশ তৈরি করার জন্য আমাদের ৩টি উপকরণ লাগছে। প্রথমে লাগছে ঘি লাগবে, ময়দা লাগবে আর হচ্ছে চিনি। এখানে আমি 1/2 কাপ ঘি নিয়েছি। একই কাপের আমি ৩টে উপকরণই নিব। 1/2 কাপ ঘি নিয়েছি আর এই অবস্থায় ফ্রাই প্যানের আঁচটা মিডিয়াম থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ঘিটা যখন গলে আসবে তখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু দলা পেকে যাবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে কিন্তু একদম লিকুইড হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে। যদি কেউ ময়দা বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই ঘিও বাড়াতে হবে, পরিমাপটা ঠিক রাখতে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে কিন্তু এরকম নরম হয়ে আসবে। প্রায় 8 থেকে 10 মিনিট এরকমভাবে নাড়তে হবে। এরকম নরম হয়ে আসলে আমি একটি বলে সবটুকু ঢেলে নেব। এরপর একটু নাড়াচাড়া করব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা করব না, মিডিয়াম যাতে গরম থাকে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এটা অপশনাল, না দিলেও চলবে, জাস্ট ফ্লেভারের জন্য দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ চিনির গুঁড়া। এটা চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কাপ চিনি পুরোটা লাগেনি, 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি গুঁড়ো করলে 1 কাপ হয়ে যাবে। তাই এখন আমি 1 কাপ চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু চিনিটা। আর এটা একসাথে আমি দিচ্ছি না, 3 ভাগে করে দিচ্ছি। তো দিয়ে আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়াতে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এরকম চিনি দিয়ে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে একটা পর্যায়ে কিন্তু একটা ডোর মতো হয়ে যাবে, আটার মতো একটি ডো হয়ে যাবে। তো আমার রেডি। এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি। আর এইটা যে কোনো একটা বাটি বা ট্রেতে নিতে পারেন, কাচের হতে পারে। আমি প্লাস্টিকের একটা বাটি নিয়েছি। আর বাটিটা অবশ্যই ঘি ব্রাশ করে নিতে হবে। আমি চারো সাইড ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এভাবে দিয়ে চেপে চেপে একটা সেট করে দিচ্ছি। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন কিন্তু একদম পুরো সেট হয়ে গেছে, একদম কাটা যাবে এখন। তো আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, স্কোয়ার করে। তো 1 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো সন্দেশ হয়ে গেল আমার। এটা খেতেও কিন্তু খুব মজার। আর এটা অনেকটাই সফট, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো সামনে যেহেতু ঈদ, এটা কিন্তু তৈরি করতে পারেন বাসায়। ময়দা দিয়ে মজার একটি সন্দেশ তৈরি করে ফেললাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।